আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটার ভিতরে রয়েছি এটা হলো জান্নাতুল মাওয়া। এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছে। এই হলো সেই জায়গা যেটা জান্নাতুল মাওয়া বলা হয় এই কবরস্থানকে। এখানে বহু মানুষের কবর আছে, কোনটা কার কবর এভাবে কোনো চিহ্নিত করা নাই, শুধু দুটা দুটা করে পাথর দিয়ে একটা চিহ্নিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে এখানে দাফন করা হয়েছে। এখানে কোথাও আছে, কিন্তু কোন সাইডে আছে কোথায় আছে এটা নির্দিষ্ট করা নাই। আর কোনটা কার কবর এমন তাও নির্দিষ্ট করা নাই। সবগুলোকে এভাবে দুটো দুটো পাথর পাথর করে রাখা হয়েছে। এভাবেই শুধু চিহ্নিত করে দেওয়া হয়েছে, যতগুলো পাথর দেখতেছেন জান্নাতুল এগুলো একটা। মাওয়াতে আসার পর আমার হৃদয়ে এত প্রশান্তি হয়েছিল যে আমার মনে হয়েছিল আমি কোনো জান্নাতের বাগানে এসে পৌঁছে গেছি। জান্নাতুল মাওয়ার গেট সব সময় খোলা থাকে না, প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে খোলা হয় মানুষ জিয়ারত করার জন্য। আমার ভাগ্যটা খুবই ভালো ছিল যে আমি এটা খোলা পেয়ে গেছি। সবাই এটার ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আপনি এটা বাহির থেকে দেখতে পারবেন। জান্নাতুল মাওয়া জায়গাটি অবস্থিত মক্কা শরীফের যেই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ও আবু জাহেলের বাড়িতে বানানো বাথরুমগুলো রয়েছে, ঠিক সেই পাশ দিয়েই বের হওয়ার বিশাল একটি গেট রয়েছে। আর আপনি এই গেট দিয়ে বের হয়ে সোজা 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনার হাতের বাম পাশে এই জান্নাতুল মাওয়া দেখতে পারবেন। আর এখানেই শায়িত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা।